ইউরোপে একটি ছোট্ট দেশ আছে, নাম লুক্সেমবার্গ। এই দেশের সবাই অনেক বড়লোক, কিন্তু ইউরোপের সবাই কেন ওই দেশে চলে যায় না? এই দেশটি এত ধনী হওয়ার কারণ কি? এত ছোট্ট দেশ এত ধনী হওয়ার কারণ কি? এখানকার যে স্যালারি রেঞ্জ সেটা অনেক ভালো হয়ে থাকে, যার জন্য এই স্যালারি রেঞ্জ দিয়ে কাভার করে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে লাইফ কাটানো যায়। লুক্সেমবার্গে যারা থাকে, এখনও যারা আছে, যারা ওইখানে স্টিল নাও বসবাস করছে, আপনার খুব স্বাচ্ছন্দ্যভাবেই বসবাস করছে। এই জন্য এই দেশটি এখনও পর্যন্ত ইকোনমি এবং পৃথিবীর ভিতরে সবথেকে ধনী দেশের তালিকায় এখনও যুক্ত রয়েছে। ইউরোপে একটি ছোট্ট দেশ আছে, নাম লুক্সেমবার্গ। এই দেশটির নাম তো অনেকে শুনেছেন না? পৃথিবীর সবথেকে ধনী দেশও বলা হয়। এই দেশের নাম অনেকেই জানে যে এই দেশের সবাই অনেক বড়লোক, বা এই দেশ অনেক ধনী একটি দেশ। এই দেশটি এত ধনী হওয়ার কারণ কি? এত ছোট্ট দেশ এত ধনী হওয়ার কারণ কি? এই দেশটি এত ছোট, এত ধনী দেশ, কিন্তু ইউরোপের সবাই কেন ওই দেশে চলে যায় না, ওই দেশে যে থাকে না? বিষয়টাকে আজকে বিস্তারিত খুলে বলার চেষ্টা করব। ইউরোপের এই ছোট্ট দেশটি মাত্র 2600 বর্গ কিলোমিটার, একটি জেলার থেকেও এটা ছোট বলা চলে। এই দেশটি এত ছোট দেশ হয়েও এত ধনী হলো কিভাবে? 2600 বর্গ কিলোমিটারে একটি দেশ, যেটি বাংলাদেশে একটি জেলার থেকেও ছোট। এই দেশটির অর্থনীতি এবং ব্যাংকিং খাত এতটাই স্ট্রং, এই দেশের প্রত্যেকটা জিনিস পরিকল্পনা মাফিক করা হয়। এখানকার ইকোনমি এতটাই স্ট্রং করে রাখা হয়েছে। ইউরোপের যত দেশ আছে, সকল দেশের অর্থনৈতিক হাব বলা হয় লুক্সেমবার্গকে। এই লুক্সেমবার্গেই যত ইউরোপের বড় বড় কোম্পানি আছে, তাদের বড় বড় কোম্পানির মেন ব্রাঞ্চ লুক্সেমবার্গে করে থাকে। এখান থেকে তাদের অর্থনৈতিক যে সিস্টেম, এখানকার কর নেওয়া বা ট্যাক্স নেওয়ার যে সিস্টেম, সেটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, যার জন্য এই দেশটি সর্বপ্রথম দিক থেকে এতটা স্ট্রং দেশ হিসাবে এখন পর্যন্ত টিকে আছে। দ্বিতীয় কারণ হলো আকর্ষণীয় কর ব্যবস্থা। অনেক আন্তর্জাতিক কোম্পানি ইউরোপে তাদের অফিস লুক্সেমবার্গে স্থাপন করে। এখানে ব্যবসা পরিচালনার পরিবেশ ভালো এবং কর ব্যবস্থা তুলনামূলক আকর্ষণীয়। এর ফলে হাজার হাজার উচ্চ বেতনের চাকরি তৈরি হয়েছে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে। তৃতীয় কারণ হলো লুক্সেমবার্গের পাশেই রয়েছে জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়াম। এই তিনটি বড় অর্থনীতির মাঝখানে থাকায় আন্তর্জাতিক ব্যবসা, বাণিজ্য এবং পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। চতুর্থ কারণ হলো দক্ষ জনশক্তি। এই দেশের শুধু স্থানীয় মানুষই কাজ করে না, প্রতিদিন ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানি থেকে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে লুক্সেমবার্গে কাজ করতে আসেন। ফলে দেশটি সহজেই দক্ষ কর্মী পেয়ে যায় এবং উৎপাদনশীলতা অনেক বেশি থাকে। পঞ্চম কারণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা এবং দুর্নীতি কম। বিনিয়োগকারীরা এমন দেশেই ব্যবসা করতে চান যেখানে আইন শৃঙ্খলা ভালো, সরকার স্থিতিশীল এবং দুর্নীতি কম। লুক্সেমবার্গ এই দিকগুলোতে দীর্ঘদিন ধরেই খুব ভালো অবস্থানে রয়েছে, তাই বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার আসে একটি গুরুত্বপূর্ণ কথাই। সবাই মনে করে লুক্সেমবার্গ অনেক কোটিপতি একটি দেশ, এখানকে যারা বসবাস করে সবাই কোটিপতি। বিষয়টা এরকম নয়। লুক্সেমবার্গে যারা বসবাস করে সেখানকার বাসস্থান, সেখানকার যে লিভিং কস্ট, সব কিছু এতটাই এক্সপেন্সিভ, অন্যান্য দেশের চাইতে সেখানে এক্সপেন্সিভ। কিন্তু হ্যাঁ, যেহেতু ছোট্ট দেশ, ইকোনমি অনেক স্ট্রং, যার জন্য এখানকার যে স্যালারি রেঞ্জ সেটা অনেক ভালো হয়ে থাকে, যার জন্য এই স্যালারি রেঞ্জ দিয়ে কাভার করে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে লাইফ কাটানো যায়। এখন কথা হচ্ছে, এই দেশটি এত ধনী হওয়ার পরে ইউরোপে তো আরও অনেক গরিব গরিব দেশ আছে, লাইক পর্তুগাল, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভানিয়া। এই সকল দেশের সিটিজেনরা পাসপোর্ট নিয়ে কেন সেখানে চলে যায় না? দেখুন, এই দেশটি হচ্ছে খুবই ছোট্ট একটি দেশ। এখানে আপনি চাইলেই খুব ইজিলি মুভ অন করতে পারবেন না। আপনার জীবনে কি টাকাই সব কিছু? আপনি যদি ইউরোপের একটি দেশে বসবাস করেন, সেখানে আপনার ফ্যামিলি থাকলে আপনার বাচ্চা এবং আপনার ফ্যামিলি সব কিছুর সাথে এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আপনার বাচ্চার স্কুলে যাওয়ার যে বিষয়টা, সব কিছু, ভাষাগত যে জটিলতা, সব কিছুই এখানে রিলেটেড। এখন একজন মানুষ চাইলেই শুধু টাকার জন্যই সেখানে চলে যেতে পারে না, কারণ এত ছোটো একটি দেশ, সেখানকার একটা স্কুলে একটা স্টুডেন্টকে চান্স পাওয়া এবং সেখানে একটা বাসা অ্যারেঞ্জ করা, এবং যেহেতু ভাষার জটিলতা আছে, যেহেতু সেখানে একটা নির্দিষ্ট ভাষা ছাড়া কথা বলা যায় না, লাইক ফ্রান্স, জার্মানি, যে কোনো একটা ভাষাতে আপনার কথা বলতে হবে, যেহেতু সেখানে ইংলিশটা এত ভালো চলে না, সেই জন্য আপনার চাইলেও সেই দেশটাতে যাওয়া যায় না। এরপরের কথা হচ্ছে, চাকরি সার্চ করতে গেলেও আপনার বিভিন্ন জটিলতা আছে। সব ক্ষেত্রে তারা কোয়ালিটিফুল পার্সনই নিয়ে থাকে, কারণ সেখানে প্রত্যেকটা জিনিস অনেক সিস্টেমেটিক। ছোট্ট দেশকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায়। আপনি চাইলেই একটি অকারেন্স করে ফেলতে পারবেন না, আপনি চাইলেই খুব ইজিলি একটা জায়গায় মুভ অন করতে পারবেন না, যেটা অন্যান্য দেশে খুব ইজিলি করা যায়। যার জন্য অনেকে
নিজের ইচ্ছা থেকে একসময় লুক্সেমবার্গে যায়, কিন্তু তখন যারা চিন্তা করে যে না এটাই লাইফ না, টাকা দিয়েই সব কিছু হয় না, পরবর্তীতে তারা সেখান থেকে চলে আসে। কিন্তু লুক্সেমবার্গে যারা থাকে, এখনও যারা আছে, যারা ওইখানে স্টিল নাও বসবাস করছে, আপনার খুব স্বাচ্ছন্দ্যভাবেই বসবাস করছে, যার জন্য এই দেশটি খুব শৃঙ্খলা মাফিক চলাফেরা করে। এই জন্য এই দেশটি এখনও পর্যন্ত ইকোনমি এবং পৃথিবীর ভিতরে সবথেকে ধনী দেশের তালিকায় এখনও যুক্ত রয়েছে। সর্বশেষ কথা হচ্ছে, একটি দেশ যদি উন্নতি করতে চায় এবং উন্নতির শিখরে পৌঁছাতে চায়, সে দেশে দুর্নীতিটা সবার আগে শেষ করতে হবে। যে দেশে দুর্নীতি আছে সেখানে কখনোই উন্নতি লাভ করা যায় না। ধন্যবাদ।